দেখো এখন আমরা একটি অঙ্ক সলভ করব। অঙ্কে বলা আছে সিম্পলিফাই 7 log 10 divided by 9 minus 2 log 25 divided by 24 plus 3 log 81 divided by কত 80। এই অঙ্কটাকে আমরা কি করব, সিম্পলিফাই করব, যত ছোট করা যায় বা সরল করা যায়। দেখো 7 log 10 divided by 9 কে আমরা লিখতে পারি log 10 divided by 9 হোল টু দি পাওয়ার কত 7। এই 7 উপরকে পাওয়ার হয়ে গেছে। আবার log 25 divided by 24 whole to the power কি 2 plus log 81 divided by 80 whole to the power কত আছে তোমার 3। এখন আমরা করব কি, দেখো log লিখলাম 10 কে ভেঙে লিখবো 2 ইনটু কত 5 আর 9 কে ভেঙে আমরা লিখতে পারি কত 3 স্কয়ার 3 3 9 উপর পাওয়ার আছে 7 মাইনাস log 25 কে ভেঙে আমরা লিখতে পারি কত 5 স্কয়ার আর 24 কে ভেঙে দেখো আমরা কিছু সংখ্যা ভেঙে রেখেছি দিয়ে 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, আবার 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, আবার 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ আর 2 পাওয়া যায় 3টা। তাহলে আমরা লিখব 2 কিউব ইনটু কত 3 হোল টু দি পাওয়ার কত আছে তোমার 2 প্লাস লগ 81 কে আমরা ভেঙে রেখেছি দিয়ে দেখো 81 কে 3 দ্বারা ভাগ করলে 27, 27 কে 3 দ্বারা ভাগ করলে 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 1 2 3 4টা 3। তাহলে আমরা এদিকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আবার 80 কে ভাঙলে হয়ে যাচ্ছে আমরা কত 1 2 3 4টা 2, তাহলে লিখবো আমরা কি 2 টু দি পাওয়ার 4 ইনটু কত 5 হোল টু দি পাওয়ার কত আছে তোমার 3। এখন আমরা করব কি, দেখো 2 এর পাওয়ার আছে কত মনে 1, 1 আর উপরে পাওয়ার আছে 7, পাওয়ারে পাওয়ার গুণ হলে 1 এর সাথে 7 গুণ হলে 7 একে 7, আবার 5 এর উপর পাওয়ার আছে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7 একে 7 3। দেখো 3 এর উপর পাওয়ার আছে 2, 2 এর সাথে 7 গুণ হলে 7 দুগুণে 14। তারপর লিখবো লগ 5, 5 এর পাওয়ার আছে কত 2 আর উপর আছে পাওয়ার 2, পাওয়ার পাওয়ার গুণ হলে 2 দুগুণে 4, 2 এর উপর পাওয়ার আছে 3, 3 আর উপর পাওয়ার আছে 2, 3 দুগুণে কত 6, 3 এর উপর পাওয়ার মনে হচ্ছে 1, 1 আর 2 গুণ হলে কত 2 হবে। লগ 3 লিখলাম, 3 এর উপর পাওয়ার আছে 4 আর হোল টু দি পাওয়ার আছে 3, পাওয়ার পাওয়ার গুণ 3 4 12, 2 এর উপর পাওয়ার আছে 4 আর উপর আছে 3, 3 4 আবার হবে কি তোমার 12 ইন্টু 5 টু দি পাওয়ার কত 3। এখন দেখো আমরা এই অংশে লগ আছে, এই অংশে লগ আছে, এই অংশে লগ আছে, আমরা কি করবো একটা লগের রূপান্তর করবো। একটা লগের রূপান্তর করলে মধ্যে যে জায়গায় বিয়োগ আছে ওইটা ভাগ হয়ে যাবে আর যে জায়গায় যোগ আছে ওইটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কত 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ভাগ 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার গুণ 3 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এখন আমরা কি করব, দেখো এই যে ভাগটা আছে এটাকে গুণ করব, গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14। ভাগটাকে গুণ করলে উপরে চলে যাবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার আর নিচে চলে আসবে কত 5 টু দি পাওয়ার 4 আর এদিকে আছে কত 3 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। তারপর আমরা যে কাজটা করবো, দেখো এখন একই বেচ যেগুলো আছে একসাথে করবো। এই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি 12 এর পাওয়ার আছে কত 7, আবার এই 2 এর পাওয়ার আছে কত 6, তাহলে যেহেতু বড় বড় আছে গুণ অবস্থা আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 7 প্লাস 6। তারপর আছে কত 3 এর উপর পাওয়ার আছে 2, আবার 3 এর উপর পাওয়ার আছে কত 12, এটাও যোগ হয়ে যাবে, বড় বড় আছে গুণ অবস্থায় আছে পাওয়ারগুলো যোগ। তারপর আছে 5 এর উপর পাওয়ার কত আছে 7, নিচে আবার আছে কি দেখো 12 এর উপর পাওয়ার আছে কত 12, আবার 3 এর উপরে পাওয়ার আছে কত 14, তারপরে 5 এর উপরে পাওয়ার আছে 4, আবার 5 এর উপর 3, যেহেতু বড় বড় আছে গুণ অবস্থায় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 4 প্লাস কত হবে 3। এরপর আমরা লিখবো লগ, এখন আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 আর 7 মিলে 13 ইন্টু 3 টু দি পাওয়ার 2 আর 12 মিলে 14 ইন্টু 5 টু দি পাওয়ার 7।
টু টু দি পাওয়ার আছে কত 12, 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 টু দি পাওয়ার 7। এখন আমরা যে কাজটা করবো দেখো, লিখবো কি লগ 12 পাওয়ার আছে কত 13, নিচে 12 পাওয়ার আছে কত 12, যেহেতু 2 উপরে নিচে ভাগ অবস্থা আছে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে, উপরে নিচে থাকলে ভাগ অবস্থা থাকলে বেজগুলো সেম থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার আমরা লিখতে পারি কত 13 মাইনাস 12 ইন্টু 3 টু দি পাওয়ার লিখতে পারি 14 মাইনাস 14 ইন্টু 5 টু দি পাওয়ার লিখতে পারি 7 মাইনাস 7। এখন দেখো আমরা লিখবো লগ 2 টু দি পাওয়ার 13 থেকে 12 চলে গেলে 1 আর 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0, তাহলে আমরা লিখতে পারি লগ 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে কত 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা লিখতে পারি লগ কত 2। এটাই হচ্ছে কি আনসার, লগ 2 হচ্ছে কি আনসার। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করব। সিম্পলিফাই লগ 5 প্লাস 16 লগ 16 ডিভাইড বাই 15 প্লাস 12 লগ 25 ডিভাইড বাই 24 প্লাস 7 লগ 81 ডিভাইড বাই 80। অর্থাৎ এর আগের যে অঙ্কটা ছিল ওই অঙ্কটার সাথে এই অঙ্কের মিল আছে, একই ধরনের অঙ্কগুলো আমি একসাথে সলভ করতেছি। তাহলে আমরা প্রথম লিখবো দেখো কি লগ 5 যেভাবে আছে ওই লিখলাম, আর এদিকে লিখবো কি লগ 16 ডিভাইড বাই কত 15, 16 আছে পাওয়ার হয়ে উপরে চলে যাবে, লগের আগে কোনো মান থাকলে পাওয়ার করে আমরা ইচ্ছে করলে উপরে নিতে পারবো, প্লাস 12 লগ কত আছে 25 ডিভাইড বাই 24, এটাকে আমরা লিখতে পারি লগ 25 ডিভাইড বাই 24 হোল টু দি পাওয়ার 12, প্লাস এই অংশকে লিখতে পারি লগ 81 ডিভাইড বাই 80 হোল টু দি পাওয়ার কত 7। এরপর আমরা লিখতে পারি দেখো লগ 5 প্লাস লগ 16কে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর 15কে ভেঙে লিখতে পারি 3 ইন্টু 5 হোল টু দি পাওয়ার আছে কত 16, প্লাস লগ 25কে ভেঙে লিখতে পারি 5 স্কোয়ার, আর 24কে দেখো আমরা এদিকে ভেঙে রেখেছি লিখতে পারি কত ভাঙলে পাই কত 1 2 3 2 লিখবো আমরা কত 2 কিউব, আর আছে কত 3 গুণ 3 হোল টু দি পাওয়ার আছে কত 12, প্লাস লগ 81কে ভাঙলে আমরা পাই কত 1 2 3 4 3 পাই, তাহলে লিখবো 3 টু দি পাওয়ার 4, আর 80কে ভাঙলে পাই কত 1 2 3 4 2 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 5, বলে দিই হোল টু দি পাওয়ার কত আছে তোমার 7 হোল টু দি পাওয়ার 7। এখন যে কাজটা করবো দেখো লগ 5 লিখলাম প্লাস লগ 2 টু দি পাওয়ার আছে কত 4, আবার হোল টু দি পাওয়ার আছে কত 16, আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 2 4 আর 16 গুণ হলে 4 16 কত 64, আবার 3 টু দি পাওয়ার দেখো 3 এর উপরে মনে হয় পাওয়ার আছে 1, 1 এর সাথে 16 গুণ হলে কত হবে 16, আবার 5 এর উপর পাওয়ার মনে হয় 1 আছে, 1 এর সাথে 16 গুণ হলে কত হবে 16, প্লাস লগ দেখো 5 এর উপর পাওয়ার আছে 2, 2 আর 12 গুণ হলে কত 12 দুগুণে 24, 2 এর উপর পাওয়ার আছে 3, 3 আর 12 গুণ 3 12 36, আবার 3 এর উপর পাওয়ার আছে মনে 1, 1 আর 12 গুণ হলে কত হবে 12 একে 12, প্লাস লগ এদিকে আমরা লিখবো 3 এর উপর পাওয়ার আছে কত 4, 4 আর 7 গুণ হলে পাওয়ার পর গুণ হলে 6 7 28, আবার 2 এর উপর পাওয়ার আছে 4, 4 আর 7 গুণ হলে 6 7 কত 28 ইন্টু 5, 5 এর উপর পাওয়ার আছে 1 মনে হলো 1 আর 7 গুণ হলে 7 থেকে 7। এখন দেখো আমরা যে কাজটা করবো এই অংশ লগ আছে, এই অংশ লগ আছে, এই অংশ লগ আছে, এই অংশ লগ আছে, সবগুলো লগকে আমরা একটা করে ফেলে একটা লগ করলে যদি যোগ থাকে ওইগুলা কি গুণ হবে, আর যদি বিয়োগ থাকে ওইগুলা ভাগ হবে, তাহলে আমরা লিখবো 5 ইন্টু যোগ উঠে গুণ হয়ে যাবে 6 টু দি পাওয়ার 64 3 টু দি পাওয়ার 16 ইন্টু 5 টু দি পাওয়ার 16 ইন্টু 5 to the power 24 divided by 2 to the power 36 into 3 to the power 12 into 3 to the power 28 divided by 2 to the power 28 into 5 to the power 7। এখন আমরা যে কাজটা করবো এই কাজটা হচ্ছে কি তোমার লগ লিখবো এবং একই বেজ আমরা একত্র করে ফেলবো। দেখো দেওয়া আছে 2 to the power কত 64, আমরা এদিকে লিখবো 2 to the power 64, তারপরে লিখবো কত 3 to the power 28, তারপর লিখবো 5 to the power আছে কত 24, আবার এদিকে আছে 5,
E5 বরাবর আছে, মানে গুণবচ আছে, পাওয়ারগুলো কী হবে? যোগ। 5-এর উপর কোনো পাওয়ার নাই, এর মানে কি আছে? পাওয়ার 1 আছে। 1 আর 24 যোগ হলে 24 প্লাস 1 হবে। তারপর নিচে আবার আমরা লিখি কত? 2 টু দি পাওয়ার কত আছে? 36। আবার এদিকে আছে 2 টু দি পাওয়ার কত? 28। তাহলে পাওয়ারের পর কি করছি? যোগ করছি, যেহেতু বরাবর আছে মানে গুণবচ আছে, বেজ সেম, তার কারণে পাওয়ারগুলো যোগ হয়েছে। তারপর আমরা করবো 3 টু দি পাওয়ার আছে কত? 16। আবার 3 উপর পাওয়ার আছে কত? 12। বরাবর থাকার কারণে আমরা পাওয়ারগুলো যোগ করব। তারপর আছে 5 টু দি পাওয়ার কত? 16। আবার এদিকে 5 টু দি পাওয়ার আছে কত? 7। বরাবর আছে মানে গুণবচ আছে, পাওয়ারগুলো কী হবে? যোগ হবে একই বেজ হলে। তাহলে কত? 7। তারপর আমরা লিখব কি? দেখো, লগ 2 টু দি পাওয়ার 64 ইন্টু 3 টু দি পাওয়ার 28 ইন্টু 5 টু দি পাওয়ার 24 প্লাস 1 25। নিচে আবার 2 টু দি পাওয়ার 36 28 যোগ করলে 64 বা 64 হবে। আবার 3 টু দি পাওয়ার 16 আর 12 যোগ করলে হবে কত? 28। আবার 5 টু দি পাওয়ার 16 আর 7 যোগ করলে, দেখো 16 আর 7 যোগ করলে হবে কত তোমার? 23। তারপর আমরা লিখবো কি তোমার? লগ, দেখো উপর নিচে আছে, এর মানে ভাগ বসেছে, ব্যাচ সেম থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। 2 টু দি পাওয়ার 64 মাইনাস 64 ইন্টু 3 টু দি পাওয়ার 28 মাইনাস 28 ইন্টু 5 টু দি পাওয়ার 25 মাইনাস 23। উপর নিচে আছে, ভাগ বসেছে, ব্যাচগুলো সেম থাকলে পাওয়ারগুলো বিয়োগ। তারপর আমরা লিখবো লগ 2 টু দি পাওয়ার 64 মাইনাস 64 0, 3 টু দি পাওয়ার 28 মাইনাস 28 0, 5 টু দি পাওয়ার 25 মাইনাস 23 2। এই ক্ষেত্রে হবে লগ 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1 আর 5 স্কোয়ার সমান আমরা লিখতে পারি লগ 5 স্কোয়ার। তারপর আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, যেহেতু 2 পাওয়ার আছে, পাওয়ারটা কি লগের ক্ষেত্রে সামনে এসে পড়বে, 2 লগ 5। এটাই হচ্ছে কি তোমার আনসার।